আল্লাহর নবী বলেন, যারা দুনিয়াকে আপন মনে করে নিবে আখিরাতকে বরবাদ করে দিবে। قال النبي صلى الله عليه وآله وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنياه فآثروا ما يبقى على ما يفنى। দুনিয়া যারা আপন করে নিল আখিরাত বরবাদ করলো, যারা আখিরাত আপন করলো তারা দুনিয়া বরবাদ করলো। ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া ত্যাগ করে চিরস্থায়ী আখিরাতের মায়া অন্তরে ঢুকায় নাও। আমরা যারা মোটামুটি টুপি ভরি দাড়ি রাখলাম, লম্বা জামা পরি, মাদ্রাসায় পড়েছি, মোটামুটি আখিরাতের লাইনে চলার চেষ্টা করি, বলো বাঙালি আমাদের লাইনে কি আখিরাত কামাই করতে গিয়ে দুনিয়ার থেকে বঞ্চিত হয়ে গেছি? খানা বন্ধ, ঘুম বন্ধ, চলাফেরা বন্ধ, বিয়া শাদী বন্ধ, বরং তুমগো থেকে সব লাইনে আমরা অনেক আলহামদুলিল্লাহ আগানো। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার কাজে কষ্ট বেশি, আখিরাতের কাজে কষ্ট নাই। সারা রাত সারা দিন হাল চাষ করে মাথা গরম, মুয়াজ্জিনের আগে কৃষক মাঠে দৌড়ায়। এই যে এত কষ্ট করে ধান হবে চাল হবে, গ্যারান্টি আছে? হইতেও পারে, নাও হইতে। ছেলেটা পরীক্ষা দিবে, লেখাপড়া রাত নাই দিন নাই, মাথার চুল নাই, পরীক্ষা দিবে, পাস করতেও পারে নাও করতে পারে। 5 লাখ টাকা জমা দিয়া বিদেশ গেল, চাকরি পাইতেও পারে নাও পেতে পারে। দুনিয়ার কাজে কষ্ট বেশি, ফলাফলে সন্দেহ। আখিরাতের কাজে কোনো কষ্ট নাই, ফলাফলেও সন্দেহ নাই। গরমের দিনে নামাজে মসজিদে বড় আরাম, আবার শীতের দিনেও মসজিদে নামাজে বড় আরাম, বের হতে মনে চায় না। আবার ফলাফলেও কোনো সন্দেহ নাই। এরে উম্মতের দল, 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারো রে গোলাম, নবী বলেন 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দান করবে। এশার নামাজ বা জামাত আদায় করে যদি কেউ ঘুমায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে নাও, সারা রাত ঘুমানোটাও ইবাদতের পাল্লায় দেওয়া হবে। মকুন সুসতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদেকুন। নামাজ লাগবে নি? বছরে একদিন না শুক্রবার না 5 ওয়াক্ত? সপ্তাহে কয়দিন? একদিন পড়বে 5 ওয়াক্ত না প্রতিদিন? কিন্তু আমাদের সমাজে বড় বড় বেনামাজি আছে, পীরে কামেল মুজাদ্দিদে জামান আছে না নাই? আল্লাহ গোটা দুনিয়ার উম্মতে মুহাম্মদীকে হেফাজত করুন। ভাই খারাপ লাগতেছে? ইজা আযযামাত উম্মতিদ দুনিয়া নুজিয়াত মিনহা হাইবাতুল ইসলাম। ইসলামের মহব্বত অন্তর থেকে দূর হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার কাজের জন্য কোনো বয়ান লাগেনি। এরকম একটা ওয়াজ মাহফিল দিছে, আসো চুরি শিখানো হইব। চুরি কেমনে আঙ্গুল পকেটে দিবা, বিসমিল্লাহ আগে পড়বা না পরে পড়বা। চুরির পদ্ধতি শিখানোর জন্য বিশাল ওয়াজ মাহফিল। এরকম হইছে? দুনিয়ার কাজের জন্য কোনো বয়ান লাগে না, কিন্তু আখিরাতের কাজের জন্য কত বয়ান। নবীদের বয়ান, সাহাবাদের বয়ান, আলেমদের বয়ান, ইমামের বয়ান, খতিবের বয়ান, পীর সাহেবদের বয়ান, বক্তাদের বয়ান। এরপরেও মানুষ কেন নামাজে আসে না? কারণ হলো আখিরাত বুঝি মিথ্যা। না না, ব্যাপার কিছুই না, যে যাকে চিনে না সে তাকে মানে না। যে যাকে চিনে না সে তাকে মানে না। অজু করতে বসি এক সিফার ভিতরে, ধাক্কায় কয় হুজুর দূরে সরেন। ব্যাপার কি? লোকটা আমাকে চিনে না। যখন দেখছে আমি এনে বয়ে গেছি, জিব্বায় কামড় দিয়ে